হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। তোমাদের সকলকে এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে রেলওয়ে এনটিপিসির যে শিফটের প্রশ্ন হয়েছিল, মানে দুটো শিফটে ফার্স্ট প্রশ্ন হলো, তো সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিতে চাই। কিছু কিছু আছে যেগুলো হচ্ছে বেসড অন মেমোরি, মানে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের যেটা মনে আছে সেটার উপর ডিপেন্ড করে কোশ্চেন্স গুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো টোটালি জিকে পোর্শনটা। জিকে তে তোমরা জানো যে 40 নাম্বার থাকে এবং 40 এর মধ্যে কি কি কোশ্চেন্স আছে সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবার একটা শিফটে, মানে একটা শিফটে বিভিন্ন ধরনের কোশ্চেন, মানে একটা সেটই সারা অল ইন্ডিয়াতে পরীক্ষা হয়নি। পরীক্ষা কিন্তু বিভিন্ন ভাগে হয়েছে, মানে ধরো কলকাতার জন্য একটা কোশ্চেন, তারপর অন্যান্য জন্য আলাদা আলাদা কোশ্চেন, তো কোশ্চেন আলাদা আলাদা হয়েছে, তো আলাদা হতে পারে, ঠিক আছে। তো এটা মাথায় রেখো, সমস্ত জিনিস সংগ্রহ করে রাখো, কালেক্ট করে রাখো। এটার পিডিএফ আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো চলো আর দেরি না করে আমাদের আজকের কোশ্চেন্স আমরা দেখে নিই। তার আগে আরেকটি কথা তোমাদেরকে বলে দিতে চাই যে আন একাডেমিতে কয়েকটি স্পেশাল ব্যাচ চলছে, যেটা হলো 28শে ডিসেম্বর, অর্থাৎ আজকে থেকে 100 দিনের কোর্স চলছে WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন 2021। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ইজি লাইভ কুপন কোডটা ইউজ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এই 10 জন টিচার আছে, এই 10 জন টিচার মিলে তোমাদেরকে পড়াবে। আরেকটা হলো আগমন ব্যাচ। আগমন হলো WBCS 2022, মানে যারা নতুন, মানে ধরো যারা কেবল গ্র্যাজুয়েশন করেছে কিংবা থার্ড ইয়ারে পড়ছে, তারা WBCS 2022 এর জন্য প্রিপারেশন নেবে, মানে 2022 সালে হচ্ছে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, কিংবা যারা নতুন, মানে এই প্রথমবারের প্রিপারেশনে যাদের হবে না, তো তাদের জন্য 250 দিনের একটা ফাউন্ডেশন কোর্স, যেটা WBCS এর জন্য। তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করো এবং কোর্স নিতে অবশ্যই ইজি লাইভ কুপন কোডটা ইউজ করতে ভুলবে না। এই 10 জন টিচার নিয়ে তোমাদেরকে পড়াবে, ঠিক আছে। 28শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। আর একটা হচ্ছে ইচ্ছে পূরণ, সেটা হলো WBPSC, মানে কি পিএসসি ফুড এসআই, ফুড সাপ্লাই এর উপর এই 6 জন মিলে একটা ব্যাচ চালু করছে 120 দিনের, অর্থাৎ 120 দিনে একটা ব্যাচ চালু হচ্ছে 28শে ডিসেম্বর থেকে, আজকে থেকে, ঠিক আছে। আরেকটা হলো এনসিইআরটির উপর। এনসিইআরটি জানো যে এনসিইআরটির নিয়মের উপর বেসড করে সিবিএসই পরীক্ষাগুলো হয় এবং সিবিএসসির বইগুলো এখান থেকে তৈরি হয়। এবার তোমরা জানো যে সিবিএসসির বইগুলো থেকে কিন্তু পরীক্ষাতে আসে, তো তার জন্য 90 ডেজ স্পেশাল কোর্স, সেটা হলো এই 6 জন টিচার মিলে করাবে, যেটা আগামী কাল থেকে শুরু হচ্ছে ডিসেম্বরের 29 তারিখ, ঠিক আছে। তো তোমরা কি কোড ইউজ করবে? তোমরা হলো ইজি লাইভ কুপন কোডটা ইউজ করবে। ইউজ করলে তোমরা কিন্তু এই সমস্ত কোর্সে 10% ডিসকাউন্ট পাবে। আর একটা জিনিস মাথায় রাখবে যে একটা কোর্স নিলে তুমি সবকটা কোর্স, এই যে আগের যে ব্যাচগুলো আমি তোমাদেরকে দেখালাম, একটা কোর্সের মাধ্যমে, মানে WBPSC কোর্সের মাধ্যমেই এই সবকটা কোর্স তুমি অ্যাক্সেস করতে পারবে। যেটা তোমার প্রয়োজন সেটা তুমি অ্যাক্সেস করে নাও। চলো আজকের ক্লাসে আমরা প্রবেশ করি, ঠিক আছে। আমাদের ফার্স্ট কোশ্চেন, হু ইজ দ্য হেড অফ DRDO? সতীশ রেড্ডি। হু ওয়াজ দ্য ভাইসরয় when was Bengal divided? মানে বাংলা, মানে ব্যাপারটা হলো এখানে কোশ্চেন্স গুলো তুমি ওইভাবে দেখো না, ঠিক আছে। জাস্ট বেসড অন মেমোরি, তো মানে কোশ্চেন্স এর গ্রামার নিয়ে তুমি অতটা আলোচনা করো না। আমি তোমাকে জাস্ট বলে দিচ্ছি, লর্ড কার্জন, যখন বাংলা দুভাগে ভাগ হয় তখন লর্ড কার্জন ছিল। তারপরে হুইচ ইজ ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক? ইন্ডিয়ান ফার্স্ট ন্যাশনাল পার্ক কোনটা? জিম কর্বেট ন্যাশনাল পার্ক। সুরাট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? মানে সুরাট কোন নদীর তীরে অবস্থিত? সেটি হলো তাপ্তি নদী। তারপরে when was the second battle of Panipat fought? মানে সেকেন্ড ব্যাটেল কবে মানে কি হয়েছিল? সেটা হলো 1556 খ্রিস্টাব্দে, আকবর ডিফিটেড হিমু। তারপর হচ্ছে where was the Commonwealth Youth Game held? সেটা হলো কমনওয়েলথ ইউথ গেম কোথায় খেলা হয়েছে? সেটা হলো বেলফাস্টে, ঠিক আছে। বেলফাস্টে, নর্থ আয়ারল্যান্ড, মানে নর্দার্ন আয়ারল্যান্ডে। এনভায়রনমেন্টাল ডে থিম কি ছিল এই বছর? এনভায়রনমেন্টাল ডে থিম কি ছিল? সেটা হলো টাইম ফর নেচার। টাইম ফর নেচার। হোয়ার ইজ দ্য গোবি ডিজার্ট? মানে কোথায় গোবি ডিজার্ট অবস্থিত? তুমি গ্রামারের দিকে যেও না, আমি তোমার বারবার বলছি কোথায় গোবি ডিজার্ট অবস্থিত, সেটা হলো মঙ্গোলিয়া এন্ড চায়নাতে। তারপরে ব্যাংক অফ বরোদা ইজ মার্জ উইথ হুইচ ব্যাংক? মানে ব্যাংক অফ বরোদা কোন কোন ব্যাংকের সাথে মার্জ হয়েছে? সেটা হলো দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক। তারপরে হু ওন দ্য US ওপেন 2020 মেন? সেটা হলো ডিমিনিক থিম। ডিমিনিক থিম। দেখো এই যে কোশ্চেন্স গুলো আছে কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্তটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর যে পিডিএফ আমাদের আছে, সেই কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ এর মধ্যে থেকেই কিন্তু এসেছে, ঠিক আছে। তো এর বাইরে থেকে আসেনি। এবং হিস্ট্রি যেটা দেখতে পাচ্ছ, হিস্ট্রি গুলো আমাদের হিস্ট্রি কোশ্চেন্স, যেটা 2700 কোশ্চেন্স দিয়েছে, এবং জিওগ্রাফি যেটা আমাদের 3500 কোশ্চেন, তার মধ্যে থেকে এসেছে, ঠিক আছে। তো কোনো কিছু বাইরে থেকে আসেনি। প্রায় 80% এর মতো কাছাকাছি আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস থেকে কমন এসে, এটা মাথায় রেখো। চলো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ডিস্টেন্স? এটা হলো মিটার। হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ CJI? সেটা হলো শরদ অরবিন্দ বোবদে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ আর্থ? তুমি দেখতেই পাচ্ছ। তারপর হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ মুন? তুমি দেখতেই পাচ্ছ।
হোয়ার ইজ স্যাডেল পিক অ্যান্ড স্যাডেল হিল মানে লোকেটেড, এটা আমি বারবার করে জিওগ্রাফি ক্লাসে কিন্তু বারবার করে বলে দিয়েছি, আমার নিজের ক্লাস ছিল জিওগ্রাফি, সেটা হলো আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড। তারপরে ডিজিজ কজড বাই ভাইরাস, কোন ডিজিজ মানে কজড বাই ভাইরাস, তো এখানে অনেকগুলো অপশন ছিল, ঠিক আছে, সেই অপশনগুলো এখানে তুলে দেওয়া হয়নি, তো সেই অপশনগুলো থেকে তোমাকে উত্তর করতে হবে। তারপরে মেজারমেন্ট অফ সাবস্টেন্স, সাবস্টেন্স কি কি দিয়ে মেজার করা যায়, তো ওখানে অপশনগুলো এখানে দেওয়া হয়নি। তারপরে হোয়াট ইজ দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার, কোনটা সিপিইউ, এটা কম্পিউটার থেকে কোশ্চেন এসেছে। স্বরাজ মেরা জন্মসিদ্ধ অধিকার হে, এটা কে বলেছে, বাল গঙ্গাধর তিলক, মানে স্বরাজ আমার জন্মগত অধিকার। হোয়েন ওয়াজ চন্দ্রযান 2 ওয়াজ লঞ্চ, চন্দ্রযান 2 কবে লঞ্চ করা হয়েছে, সেটা হলো 22 জুলাই 2019। তারপরে ইলেকশন কমিশন অপারেটস আন্ডার হুইচ আর্টিকেল, ইলেকশন কমিশন হচ্ছে কোন কোন আর্টিকেলের আন্ডারে, 324 থেকে 329 এবং পার্ট 15 অফ দ্য কনস্টিটিউশন। হোয়াট উইল বি দ্য এফেক্ট অন মাস when you travel to moon, মাস বলতে কি, মাস বলতে ভর, ভর কিন্তু চেঞ্জ হয় না, ভার চেঞ্জ হয়, ভর চেঞ্জ হয় না, ঠিক আছে, ভর সব জায়গায় সমান থাকে। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে কবে পালন করা হয়, সেটা হলো 22 এপ্রিল। হু ইজ দ্য অথর অফ রাজ তরঙ্গিনী, কে লিখেছে, কলহন, এটা হিস্ট্রি থেকে কমন আমাদের। তারপরে এটাও আমাদের কমন, যে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে, তো এটাও কমন। তারপরে ইফ ইউর ওয়েট অন আর্থ ইজ 60 কেজি, হোয়াট উইল বি ইউর ওয়েট অন মুন, দেখো আগেরটা কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, একের মানে কি 1/6 হয়ে যাবে, কারণ আমরা জানি যে গ্র্যাভিটি কিন্তু 6 গুণ কম মুনে, তার জন্য 10 কিলো হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হোয়ার ইজ মুকুর্তি ন্যাশনাল পার্ক, মানে ইজ লোকেটেড, ঠিক আছে, কোথায় মুকুর্তি ন্যাশনাল পার্ক আছে, সেটা হলো নীলগিরি, তামিলনাড়ু। হোয়েন ইজ ওমেন্স ডে সেলিব্রেটেড, কবে, 8ই মার্চ। তারপরে হোয়েন ইজ ওজন ডে অবজার্ভ, সেটা হলো 16ই সেপ্টেম্বর, এটা কিন্তু আমাদের পড়ানো হয়েছে তোমাদেরকে। তারপরে হোয়েন ইজ সিপিবিসি এস্টাবলিশ, এটা হলো 1947। লাইট ইয়ার ইজ অ্যান ইউনিট অফ কি, ডিস্টেন্স। তারপরে জ্ঞানপীঠ 2019 ওয়াজ অ্যাওয়ার্ডেড টু, মানে জ্ঞানপীঠ কাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, আক্কিতাম আচুতান নম্বোত্রী, ঠিক আছে, এটা হলো মালায়ালাম ভাষা। তারপরে রুকমানি দেবী আরুন্ডেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ডান্স ফর্মস, এটা হলো ভারতনাট্যম। তারপরে হোয়েন ওয়াজ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন টু অমিতাভ ঘোষ, এটা হলো ডিসেম্বর 2018। তারপরে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ইউরিয়া, এটা কিন্তু কমন, NH2CO NH2, ঠিক আছে। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, 94, এটাও কিন্তু কমন পরীক্ষাতে, ঠিক আছে, এটা কিন্তু কমন একদম পুরো পরীক্ষাতে। তারপরে হচ্ছে হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট সি শোর, সব থেকে বেশি কোন স্টেটে আছে, সেটা হলো গুজরাটে। আর একটা হলো সেরিকালচার ইজ, সেরিকালচার হচ্ছে সিল্ক কাল্টিভেশন, ঠিক আছে। হু ইজ দ্য সিএম অফ হিমাচল প্রদেশ, সেটা হলো জয়রাম ঠাকুর। আরো অনেক কিছু আছে, অনেক সেটে অনেক কিছু কোশ্চেন্স আছে, তো এই কোশ্চেন্স গুলো আমি বর্ণনা করলাম তোমাদের সামনে, ঠিক আছে। তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, তাহলে অবশ্যই 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 তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, টেলিগ্রামে আমি শেয়ার করে দিচ্ছি পিডিএফটা, তোমরা যদি চাও তাহলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের অ্যাপ ডব্লিউবি এক্সাম প্রিপারেশন অ্যাপ না ডাউনলোড করে থাকো, তাহলে অবশ্যই ডব্লিউবি এক্সাম প্রিপারেশন অ্যাপ তোমরা ডাউনলোড করো, সেখান থেকে তোমরা বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস পাবে। এবং আমি একটা কথা বলি, এনটিপিসির 15টা প্র্যাকটিস সেট মাত্র 50 টাকাতে পাবে। তোমাকে একটা কুপন কোড ইউজ করতে হবে, সেটা হলো নিউ ইয়ার অফার চলছে, 75 টাকার কোর্সটা 50 টাকাতে তুমি পাবে, তো অবশ্যই সেটা তুমি দাও, বাড়িতে বসে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর আরেকটি কথা বলবো, সেটা হলো যে অবশ্যই তোমরা যদি প্রাইমারি টেটের স্টুডেন্ট হও, তাহলে অবশ্যই প্রাইমারি টেটের ব্যাচ জয়েন করতে পারো, ঠিক আছে। চলো আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।